আর তিনটা জিনিস, দুইটা তিনটা জিনিস বলবো। যদি আসলেই আপনি প্রস্তুতি নিতে চান তাহলে হক্কানি আলেমদের কাছে জিজ্ঞাসা করেন, আল্লাহওয়ালাদের সাথে তাআল্লুক জোড়েন, হক্কানি আলেমদের সাথে তাআল্লুক জোড়েন। আর তিনটা জিনিস নিজের জীবনে আজকের থেকে বাধ্যতামূলক করে নেন। সময় আমার কাছে কম, নাইলে দেখাইতাম আপনাদেরকে। কিছু জিনিস ভিতর থেকে বাহির করতে হবে, কিছু জিনিস ভিতরে ঢুকাইতে হবে। একটারে আরবিতে তাখলিয়া বলে, খালি করা, আরটা হলো তাহলিয়া মানে হুলুল, ভিতরে ঢুকাইতে হবে। ওটা খোলার সময় আমার কাছে নাই, কি বাহির করতে হবে, কি ঢুকাইতে হবে। কমসে কম এতটুক করি আজকের থেকে সবাই, তিনটা জিনিসকে লাজেমি বানায় আনি। একটা হলো যত সাধ্য, যত আমরা কাজ করি বটে, কিন্তু আমাদের মুখ ওই কাজ করে না যে কাজ হাত করে। মুখটা খালিই থাকে সব সময়। হ্যাঁ, এই জন্য মুখের কাজ তিনটা। কাসরতে ইস্তেগফার, যত দুরূদ ইস্তেগফার পড়া যায়, যত ইস্তেগফার। আল্লাহ ওয়ালারা এটার হদ বলছেন কমসে কম 1000 বার, কমসে কম 1000 বার, কমসে কম 1000 বার কাসরতে ইস্তেগফার। শুধু আস্তাগফিরুল্লাহ বললেও চলবে, আস্তাগফিরুল্লাহ। আরবি পারি না, বাংলায় বলি আল্লাহ মাফ করা দেন, আল্লাহ মাফ করা দেন, আল্লাহ মাফ করা দেন, আল্লাহ মাফ করা দেন, আল্লাহ মাফ করা দেন। 1000 বার বলি আল্লাহ মাফ করা দেন। যারা কাসরতে ইস্তেগফার পড়ে, কিতাবওয়ালারা লেখছে, এদেরকে সতর্ক করছে, তোমরা কারোর জন্য বদদোয়া করো না। এদেরকে নিষেধ করছে, বদদোয়া করো না। কেননা তুমি বদদোয়া করতে দেরি, লাগতে দেরি হবে না। কেননা আল্লাহর ওয়াদা। কেননা কাসরতে ইস্তেগফার আলা হাত উঠাবে আর এটা ফিরত আসবে, এটা হয় না। আল্লাহর ওয়াদা, হবে না। দোয়া কবুল। আর আরেকটা বড় ফায়দা হইল, কাসরতে ইস্তেগফার ওয়ালাকে আল্লাহ কখনো ক্লান্ত করবে না। দুনিয়ার ব্যাপারে ক্লান্ত করবে না, ক্লান্ত করবে না। কাসরতে ইস্তেগফার মনে থাকবে। দ্বিতীয় হইল বেশির থেকে বেশি কলেমা। মাঝে মাঝে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বারে একবার বললেও চলবে। এটা বেশি বেশি কলেমা। হ্যাঁ, বেশি বেশি কলেমা। আর তৃতীয় হলো বেশি বেশি দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এতটুকুই পড়ে। ওয়া আলিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম পড়তে পারলে আরো ভালো। দুরূদ পড়েন, বেশি বেশি দুরূদ, বেশি বেশি দুরূদ পড়ি। যত বেশি দুরূদ পড়ব, যত বেশি দুরূদ। আমি একটু আগেই বলতেছিলাম, আল্লাহ বড় সহজ করছেন। সহজ 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 না করলে আল্লাহ আমাদের দিলের জ্বালা বুঝাইতেন না। আপনার একটা উদাহরণ দিয়া বুঝাই। কি সবাই কি হজমরার সমর্থ রাখে? হ্যাঁ, দিলে জ্বালা আছে না নাই? হ্যাঁ, জ্বালা বোঝেন কি? মক্কা মদিনা যাওয়ার জ্বালা, ঠিক না? হজমরার জ্বালা আছে না ভিতরে, কিন্তু মাল তো নাই। হ্যাঁ, কি এই জন্য কবি বানাই ফেলছেন কবিতা। আল্লাহ বাংলাদেশে গরিব কেন বানাইলা, মক্কা মদিনা দূর কেন করলা? যদি এটা উর্দুতে আর কি, আমি বাংলা তর্জমা করলাম। ইয়া ইলাহি মুঝে গরিব করনা क्यों है, বাংলা সে মুলকে মদিনা দূর করনা क्यों है। অভিযোগ করতেছে, আল্লাহ আমারে গরিব কেন বানাইলা? গরিব না বানাইতা, মক্কা মদিনা কাছে কইরা দিতা তো পায়ে হেঁটে যেতাম। এটা তো বানাইছ, রাখছো বহুত দূরে, এটা কেন করলা? তাহলে কেমন জ্বালা ভিতরে, নাহলে কবিতা লিখবে তো লিখবে কেন? কবির বুকের জ্বালাই কিন্তু কবিতা হইয়া বাইরে, ঠিক না? হ্যাঁ, আমাদের বুকে জ্বালা তো আছে, কিন্তু আল্লাহ কত সহজ করছেন দেখেন। জ্বালা মিটানোর জন্য ফজর নামাজের পরে বসা থাইকো, 2 রাকাত পড়তে পড়তে দেরি, তোমার জ্বালা মেটাইতে দেরি করবো না। জ্বালা কি মিটাবেন? হজ উমরার সওয়াব দিমু। হজ উমরার দিবে না? দিবে না?
সত্য তো? হ্যাঁ